ইনি পৃথিবীর সবথেকে ক্ষমতাবান মহিলাদের মধ্যে একজন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র তার নিরাপত্তার পেছনে প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার খরচ করতে হয়। শুধু তাই নয়, তার জন্য যে গাড়ির বহর রয়েছে তা মোটামুটি একটা দেশের প্রেসিডেন্টের গাড়ি বহরের সমান। এমনটা হওয়াই স্বাভাবিক, কারণ তার নাম কিম ইয় জং। তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের একমাত্র ছোট বোন। কিম ইয় জংকে সাধারণত খুব কম দেখা যায়। অনেক বছর পর্যন্ত উত্তর কোরিয়ার সরকারি মিডিয়াতে তার অস্তিত্ব প্রায় গোপনই ছিল। আন্তর্জাতিক গবেষকরা বলছেন, উত্তর কোরিয়ার রাজ পরিবারের সন্তানদের পরিচয় ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়, যাতে বাইরের বিশ্ব তাদের সম্পর্কে কম তথ্য জানতে পারে। এই কারণেই কিম ইয় জং এর শৈশব নিয়ে আজও অনেক তথ্য রহস্যে ঢাকা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ছোটবেলা থেকেই সুইজারল্যান্ডের একটি আন্তর্জাতিক স্কুলে নাম বদলে ছদ্মনামে পড়াশোনা করতেন তিনি। 2011 সালে তার বাবা মারা যাওয়ার পর প্রথমবারের মতো তিনি মিডিয়ার সামনে আসেন। কিন্তু যখন তিনি বাইরে বের হন তখন তার সাথে প্রায় 50 জনের বেশি বডিগার্ড থাকে। এমন বডিগার্ডের বহর সাধারণত বড় বড় দেশের প্রেসিডেন্টদের সাথে দেখা যায়। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়ার মিলিটারি ফোর্সের সবথেকে শক্তিশালী কমান্ডো টিম তার নিরাপত্তার কাজে থাকে। তিনি যেখানেই সফরে যান তার সাথে বিশাল গাড়ি বহর থাকে। প্রেসিডেন্টের গাড়ির মতোই তার গাড়ির সাথেও মোট 16 জন বডিগার্ড দৌড়াতে থাকেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তিনি উত্তর কোরিয়ার অনেক বড় বড় পরিকল্পনা গ্রহণ করে থাকেন। তাকে অনেকবার বিভিন্ন দেশের সাথে বড় বড় মিটিংয়ে দেখা গিয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনি কখনোই সামনাসামনি এসে কোনো কিছু করেন না। তাকে সবসময় দেখা যায় কিম জং উনের আশেপাশে। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনোই চুপচাপ বসে থাকেন না। উত্তর কোরিয়ার সরকারি বিবৃতিগুলোর অনেকটাই তার লেখা বা অনুমোদিত বলে ধারণা করা হয়। বিশেষ করে যখন উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়াকে কঠোর ভাষায় সতর্কবার্তা দেয়, তখন সেই বিবৃতিগুলোর পেছনে তার প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। তার ব্যক্তিগত জীবনও বেশ রহস্যময়। ধারণা করা হয় তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বিয়ে করেছেন, যিনি উত্তর কোরিয়ার নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে জড়িত। কিন্তু উত্তর কোরিয়ার সরকারি মিডিয়াগুলো এই বিষয় নিয়ে খুব কম তথ্য প্রকাশ করে। আরেকটি অবাক করার মতো বিষয় হলো, উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থায় নারীরা খুব কমই উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেন। কিন্তু কিম ইয় জং ব্যতিক্রম, কারণ তিনি শুধু একজন নারী নন। তিনি সেই পরিবারে জন্মেছেন যাদের হাতে দেশটির ক্ষমতা 3 প্রজন্ম ধরে রয়েছে। তার চলাফেরার ধরনও অনেক পর্যবেক্ষকের নজরে পড়েছে। তিনি সাধারণত খুব শান্ত, সংযত এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটেন। মুখে খুব কমই আবেগ প্রকাশ করেন। অনেক আন্তর্জাতিক কূটনীতিক বলেন, তার শরীরের ভাষা দেখে বোঝা যায় তিনি অত্যন্ত হিসাবী এবং পর্যবেক্ষণক্ষম একজন ব্যক্তি। তার পোশাকও খুব নিয়ন্ত্রিত এবং আনুষ্ঠানিক। সাধারণত তাকে গাঢ় রঙের স্যুট বা কোটে দেখা যায়। এটি উত্তর কোরিয়ার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গেও মিল রয়েছে, যেখানে ব্যক্তিগত বিলাসিতার চেয়ে আনুষ্ঠানিকতা বেশি গুরুত্ব পায়। 2018 সালে একটি ঘটনা তাকে হঠাৎ বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে আসে। সেই সময় তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে একটি প্রতিনিধি দলের অংশ হিসাবে যান। এটি ছিল উত্তর কোরিয়ার শাসক পরিবারের একজন সদস্যের বিরল আন্তর্জাতিক সফর। সেই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার উপস্থিতি ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকে মনে করেন কিম ইয় জং শুধু একজন পরিবারের সদস্য নন, তিনি উত্তর কোরিয়ার ক্ষমতার কাঠামোর ভেতরে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অনেক সময় তাকে ছায়ার আড়ালে থাকা প্রভাবশালী নেতা হিসেবেও উল্লেখ করা হয়। আরেকটি বিষয় অনেকেই আলোচনা করেন, ভবিষ্যতে যদি কখনো উত্তর কোরিয়ার নেতৃত্বে পরিবর্তন আসে, তাহলে কিম ইয় জং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, কারণ তিনি ইতিমধ্যেই ক্ষমতার কেন্দ্রের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যবস্থার ভেতরে কাজ করছেন। সব মিলিয়ে তার জীবন অনেকটাই রহস্যে ঘেরা। তার প্রতিদিনের জীবন, কোথায় তিনি থাকেন, কিভাবে তার দিন কাটে, এসব বিষয়ে খুব কম তথ্য প্রকাশিত হয়। কিন্তু যেটুকু জানা যায় তা থেকেই বোঝা যায় তিনি এমন এক জগতে বাস করেন যেখানে ক্ষমতা, নিরাপত্তা এবং গোপনীয়তা একসাথে মিশে আছে। এ কারণেই কিম ইয় জংকে অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক শুধু উত্তর কোরিয়ার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং বিশ্ব রাজনীতির অন্যতম রহস্যময় এবং প্রভাবশালী নারী হিসেবেও উল্লেখ করেন।